সবার জন্য সমান। বিএনপি করে বলে ওর ধরবেন না তা হবে না, কাঠি খুলে দিতে হবে। খালি শুধু দাড়িওয়ালার কেন ধরবেন, বিএনপির লোকেরও ধরেন। আবার যদি অপরাধী আওয়ামী লীগের মধ্যেও হয়, ধরার কোনো দরকার নাই। বলেন ঠিক কিনা? কয় ঠিক? কে ঠিক? অপরাধী শেখ হাসিনা কি অপরাধী চাই? কথা কয় না। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ চাই না, মাননীয় প্রধানমন্ত্রী অন্যায় চাই না, ধর্ষণ চাই না, জেনা চাই না, ব্যভিচার চাই না। মডেল মসজিদ করে দিলেন, মডেল মসজিদ করে প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ধর্মের পক্ষের না বিপক্ষের? ধর্মের পক্ষের লোক। সুতরাং যারা দুর্নীতি করে, অন্যায় করে, অনাচার করে, পাপাচার করে, কদাচার করে, ওদের দেখাই দেখাই ধরাই দেবেন, বলবেন এই নাও ধরে নিয়ে যাও। বোঝা গেছে? কারণ অন্যায়কারী সরকারও সাপোর্ট দিবে, আর আমরা হলো অন্যায় যারা করে তাদের দেখাই দিই। আমরা দেখাই দিই, কিন্তু আমাদের শত্রু মনে করে। কথা কয় না? শত্রু মনে করে না? মনে করে আমরা মনে হয় হ্যাঁ শত্রু। আমি কই কি কিছুক্ষণ আসার পরে আমি এসে প্রথমে যার সাথে হ্যান্ডশেক করেছি তিনি হলেন প্রশাসনের লোক, পুলিশ ভাইরা। প্রোগ্রামের সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন না? করে দিয়েছেন। আমার ভাইজানেরা নিরাপত্তায় আছেন। আমি আসার পরে সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। সেদিন হঠাৎ করে স্টেজে উঠেছে, মানসি মনে করছে হুজুরি মনে হয় তেসরা খেয়ে গেলে ধরে খাবে। পরে দেখে না টাকা দিচ্ছে। মানে পুলিশদের ব্যাপারে আবার মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয়েছে। এটা রাখা যাবে? রাখা যাবে না কেন? মানুষ পুলিশ মানে খারাপ না, আওয়ামী লীগ মানে খারাপ না, মন্ত্রী মানে খারাপ না, চেয়ারম্যান মানে খারাপ না। বিএনপি চেয়ারম্যান বলে আল্লাহ আল্লাহ এত মনে করেন না। উনিও তিরান মারিনি, মানে ইনি না অন্যরা আর কি মনে করেন মারিনি। এটা কি বিশ্বাস করা যায়? সবাই তো কোন নাকি করে বিধবা ভাতার কার্ড ও দিয়েছিস প্রবাসীর বউ। জিজ্ঞেস করা হইলো প্রবাসীর বউর বিধবা ভাতার কার্ড দিয়েছেন কেন? বলছে আল্লাহ প্রবাসে থাকা যে কি কষ্ট তুই তো জানিস না। ও বিদেশে থাকা আর মরে যাওয়া সমান কথা। বুদ্ধি আছে না নেই? মানে আপনি তো এখন তো নেই, ও তো করে ফেলেছেন, আপনার করছি নেই, যারা আছে তাদের করছি, কথার কথা। তো এখন এই যে মনে করেন এই অবস্থা, আমার প্রশাসনের ভাইদের একটা গল্প আপনাদের বলি। সেটা হলো একজন গরিব মানুষ, সে ওই অভাব যাচ্ছে খুব, ব্যাটারি ভ্যান, চার্জার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 40,000 টাকা লাগবে। তা কোনোভাবে লাইন করতে পারিনি, আপনার কাছে গেছে দেননি, রানিং চেয়ারম্যান সেও দিনি, আবার যে মেম্বার ও দিনি, যারা লোন দেয় তারাও দিনি। বলছে তোমার কিছু নেই, লোন হবে না। তো একটা চিঠি লেখে প্রতিদিন আর বেলুনি গ্যাস ভরে তো উড়াই দেয় যে আল্লাহর কাছে যাক। পৃথিবীর কেউ যখন শুনলো না, আল্লাহর কাছে চিঠি দিয়ে লিখে দেয় আল্লাহ আমার 40,000 টাকা লাগবে, তুমি একটা ব্যবস্থা করে দাও, ইতি মকসেদ। তো এখন এই চিঠি যাই উড়ে যাইয়ে পাশে একটা থানা, বড় বড় গাছ আছে, ওতে বেঁধে থানায় পড়ে। তো পুলিশরা খালি দেখে যে থানায় পড়েছে, থানায় পড়েছে কি লিখা, এই যে আল্লাহ 40,000 টাকা দাও। 1 দিন 2 দিন 3 দিন 4-5 দিন পাওয়ার পরে পুলিশের ওসি বলতেছে এক কাজ করো, তোমরা এক কাজ করে দিন, যারা পুলিশ সদস্য আছো সবাই কিছু কিছু করে টাকা দাও, দিয়ে অন্তত তার একটু হেল্প করি। গরিব মানুষ সে, যেহেতু এই চিঠিটা আল্লাহর কাছে লেখে, আল্লাহর কাছে তো বেলুন পৌঁছাবে না, মধ্যাকর্ষণ শক্তি ওখানে আটকে যায়। তা সবাই টাকা তুলেছে, হয়েছে 20,000। কয় হাজার? 20,000। এই টাকা নিয়ে দায়িত্ব দিয়েছে আমাদের প্রশাসনের ভাই দুজন যাইয়ে, তো বলছে এই নাও আমরা থানাতে আসলাম, তোমার জন্য এই যে 40,000 টাকা লাগবে, 20,000 আমরা ব্যবস্থা করে দিয়েছি, তুমি এই নিয়ে আর বাকি ম্যানেজ ট্যানেজ করিয়ে ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নিয়ে আনে। ও পরের দিন আবার একটা সিরকুট লিখে আল্লাহর কাছে পাঠাইছে বেলুনি করে, ওটাও যে থানায় পড়িয়েছে। থানার ওসি খুলে দেখে বেকায়দা অবস্থা, লিখে দিয়েছে আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিবা ভালো কথা, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 ঝাড়ি খাইয়েছে। বলে তাহলে সহ্য না করে পারা যায়? সহ্য না করে পারা যায়? তো এই হলো অবস্থা। সম্মানিত ভাইয়েরা, কি সিরকুট দেশ আবার ঠিক আছে। তো এখন কথা কোন দিকে বলবো? একদিক বললে আর একদিকে চলে যায়, আর একদিক বললে আর একদিকে চলে যায়। কিছু কথা না বললেও তো হয়, কিছু কথা বলার দরকার আছে না নাই? কথা না বলার কারণেই তো আজকে বেকায়দা অবস্থা। আমরা না বলতে বলতে চুপ থাকতে থাকতে আমাদের মাথার উপর দিয়ে বুলডোজার চলে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? এখন মুসলমানরা এত অলস হয়ে গেছে, কথা না বলার কারণে যা ইচ্ছা তাই করছে। যা ইচ্ছা তাই বাংলার জমিনে করা যাবে না। এটা ওলিয়া উলিয়াদের জমিন, এটা বখতিয়ারের জমিন, শাহজালালের জমিন, শাহবাগের জমিন, সুতরাং এই জমিনে যা ইচ্ছা তাই করতে পারবে না। বলেন ঠিক কিনা? সেই মুসলমান কি আছে?
নাকি মুসলমান এতটাই অলস হয়েছে, স্যার বলছে এই ক্লাসে অলস কিরা একটু হাত উঁচু করো দিন, আমি তার একটু পুরস্কার দেব। তাই এই পুরস্কারের লোভে একজন একজন করে সবাই হাত তুলেছে, একজন খালি হাত তোলে নাই। তা বলছে যাক, তাও তো একজন পাইলাম যে অন্তত অলস না। তা বলছে না স্যার, অন্য ঘটনা। কয় কি ঘটনা? কয় আমিও হাত তুলিনি, ও তোলে কিনা। তার মানে বোঝা গেছে, তার মানে ওইটা কি বলছে ও তোলে কিনা, মানে ওর পুরস্কার নেওয়ারও দরকার নেই, এই জন্য ও হাত তোলে নাই। তো আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। এই অবস্থার মধ্যে থাকা যাবে যেখানে অন্যায় সেখানে শুধু প্রতিবাদ না, এখন থেকে প্রতিরোধ করার সময় এসেছে, বলেন ঠিক কিনা? এই যে আপনাদের মাহফিলে আসতে যে ওখানে দেখি ডিজে বাজাচ্ছে, গুম গুম করি, লাইটিং করি, প্যান্ডেল করি, আরে বাবা গুম গুমা গুম আওয়াজ, সে আওয়াজ গান যে গাচ্ছে শিল্পীর কণ্ঠ নেই, খালি বাড়ি পড়তেছে। আমি মনে করলাম গাড়ির চাকা বাস্ট হয়ে যাবে, এত জোরে ধাক্কা লাগতেছে। এই যে ডিজে বাজানো, এই ডিজে বন্ধ করার দরকার আছে না নাই? আজকে মুসলমানদের বিয়ে হয়, হিন্দুদের বিয়েতে বাঁশি কাশি এগুলো বাজাবে ঠিক আছে, কিন্তু এরা ওইটা ডাইরেক্ট না বাজায় এখন কপি করে নিয়ে আসে এইখানে দুমদুমাক্কা বাড়ি, তিনতলা ছাদের পরে মিউজিক একটা লাগাই দিয়েছে, ঘুমাইনো যায় না, বলেন ঠিক কিনা চেয়ারম্যান সাহেব? এই কাজগুলো হয় না, হয় না? এই কাজগুলো যারা করে, যে বাবা দিবেন যে এই গ্রামে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না, তুমি ডিজে বাজাবো তোমার ইচ্ছা মতো, গাদ্দারি করে কোনো গ্রাম চলবে না। আর যদি না শোনে, আমার গ্রামে একজনে যাই বললাম যে ভাই তোরা ডিজে বাজাচ্ছিস, আমার তো কুপাকুপির জন্য তো আমি অন্য কাজ করতে পারছি না। তা বলছে তোমাদের তো অসুবিধা হয় কে জন্য? তা বলছে অসুবিধা হবে না, এই ঝামেলা করো। তা বলছে কি একটা বিশেষ দিন এই আয়োজন করেছি, তা তোমাদের এত জলে কিসের জন্য? আমি মনে করে রাখিস ঠিকই আছে, বিশেষ দিন যখন আমিও ধরে রাখিছি, ওদের বাড়িতে দিন লোক মরে যাবে, ওই দিন আমার টাকা দিয়ে ডিজে ভাড়া করে আনবো, মরে যাওয়ার দিন বাজাবো, কবর দে বাড়ি কুপান জোর, যাতে অন্তত ভালো ফেরেস্তে একটাও না আসতে পারে। দরকার নেই তোর কবরে একটা সাউন্ড বক্স লাগাই দেবো, ওখানে তোর বাজবে। যখন বলবে এই মারা বাড়িতে কেন ডিজে, আমি বলবো তোমার নুনু কাটার দিন যদি ডিজে বাজানো যায়, তোমার গায়ে হলুদের দিন যদি ডিজে বাজানো যায়, তোমার বিয়ের দিন যদি ডিজে বাজানো যায়, তাইলে তোমার মরার দিন কেন ডিজে বাজাবো না? কও ঠিক না? ঠিক। তোর মরার দিনও ডিজে হবে, যে যেই বাড়িতে ডিজে বাজিয়ে বিয়ে দেবে ওই বাড়িতে কোনো ইমাম জানাজার নামাজ পড়াবেন না। জানাজার নামাজের জন্য যদি ডাকে তাইলে বলবেন ওই ডিজে যারা গান গায় আর কুপাকুপি করে ওদের এনে জানাজাটা পড়িয়ে নেই। ঠিক না? ঠিক। এই কাজগুলো করার দরকার আছে না নাই? তা না হইলে এই সমাজ ভালো হবে না, সমাজকে বাস্তবে শিক্ষা দিতে হবে। আমাদের হুজুররা তো হয়ে গেছে দুটো জিলেপি পাইলেই হয়, কি হুমায়ুন কবির ভাই, জিলেপি পাইলেই হয় যে কয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন রাসূলের দলে যারা চলেছে ওদের কাটি মেরেছে, ওর মরার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই মরালাশ, ওই মরালাশ কি, ওই মরালাশ কি আমার রাসূল কাঁধে তুলবে? কাঁধে তুলবে? উদাহরণ দেবো, বুঝাই দেবো, দেবো। চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান টাকা আছে না নাই? বললাম চেয়ারম্যান একটা গরু কি পুষানি দেওয়া যায়? বলছে গরু পুষানি দেবো, তুমি তো বাড়ি থাকো না, দেখবে কে? আমি বললাম আমার ছেলে বড় হয়েছে, সে দেখে রাখবে না। কয় তোমার ছেলে দেখে রাখবে, ভালো কথা, তোমার তো গোয়াল ঘর নেই। আমি বললাম খুঁটি কিনে লাগাই দিবানে। বলছে তোমার তো মশারি নেই। আমি বললাম কয়েল ধরাই দিবানে। বলছে তোমার তো খোল কিনার মতো টাকা নেই। আমি বললাম মাঠে মাঠে ঘাস কেটে খাওয়া মানে। বলছে তুমি পুষতে পারবা না, তুমি কি পুষতে পারবা না। তার মানে কি? দেবে না, তার মানে দেবে না, চেয়ারম্যান দেবে না। এখন চেয়ারম্যান যা দিল না, হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ, কালো মেঘ জমা হয়েছে। জমা হওয়ার পরে দুমদাম করে শুরু হয়েছে, একটা উনার গোয়ালের পরেও পড়েছে। বুঝতে পেরেছেন তো কি শুরু হয়েছে? হ্যাঁ, বজ্রপাত উনার গোয়ালের পরে রাত্রি একটা কষেছে। সকালবেলা ডাকতেছে কবির বিন সামাদ, এদিকে এসো। আমি বলছি আমার ডাকছেন? বল তুমি ছাড়া আবার কবির বিন সামাদ কিটা? এ নেছো, গরু নিতে চাইলে নিবা নাই? তা আমি বলছি দিল্লি তো ভালোই হয়, আমার বাচ্চা দুধ পায় না ভালো, একটা গায়ে গরু হলে ভালোই হয়। তা বলছে তাহলে এক কাজ করো, লোকজন ডেকে নিয়ে আসো, নিয়ে যাও। তাই বলছি লোকজন টাকা লাগবে কেন? আপনি বিএনপি চেয়ারম্যান, আমি তো আবার ওই একই কাছাকাছি লোক, অসুবিধায় মিলমিশ করে নিবা না। একটা বাছুর হলে আপনার, একটা হলে আমার। তা বলছে একা পারবা না। বলছে এটা গায়ে গরুর সাথে পারবো না। আপনি কি বলে করেন, এত দুর্বল এখনো হয়নি। তা বলছে কি যে তো দেখো যে এই ফরক না, গইলি যেই দেখি চার হাত পা সব এক দেখি। তা আমি নাকে হাত দিলাম, দেখি ফুসফুসির কোনো আপ ডাউন নেই। পরে লেজের দিকে তাকায় দেখি ও নেটওয়ার্ক পাচ্ছে না।
মানে মশা মাছি বসছে তো তাড়াচ্ছে না, ও তো দেখতে পায় না, ও টাওয়ার পায় পালিয়ে একটা বাড়ি মারে, তো এটাও মারছে না। তা আমি আস্তে করে এসে চেয়ারম্যান বলছে, চেয়ারম্যান গরু কি মরি গ্যাস নাই? তা বলছে মরি গ্যাস বুঝলেই তো তোমার ডাকছি, কটা লোকজন ডেকে নিয়ে আসো, পা বেঁধে ঢুকে একটু ফেলাই দিয়ে আসতে হবে। তাই বলছে আপনি আমার ফাঁসি দেন, আপনি জেলে ঢুকান, ফাঁসি দেন, আমার দেশ থেকে তাড়ায় বিদেশে পাঠাই দেন, তাও আমি আপনার ওই মরা গরু পাট করব না, পরিষ্কার করব না, কারণ আমি জানতে থাকতে চাইলাম কত অজুহাত, আমার গোয়াল নেই, মশারি নেই, কয়েল নেই, আমার খাবার নেই, খৈল নেই, ভুসি নেই, ঘাস নেই, কত কি বললেন। আবার এখন যেই মারা গেছে সেই বলেন কবির বিন সামাদ আসো, আসো গো আমার গরু ফেলাতি হবে রে। আমি যেমন ওই গরু ফেলাবো না, আপনারা কেউ ফেলাবেন নাকি? ফেলাবেন নাকি? তেমনি ভাবে যে আল্লাহর বান্দাকে বললাম, 5 বার করে ডাকলাম, আসেন নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, না কোনোদিনও মসজিদে ঢুকাতে পারলাম না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আরো কম্বলটা আরো কায়দা করে টেনে নিলে, এত কিছু করলো। ওর যখন ছেলে হলো বললাম ছেলেটা একটু মাদ্রাসায় দেন, কয় মাদ্রাসায় পড়লে খাওয়ার অভাবে মরে যাবে। ওর বললাম মসজিদ মুখ দেন, নামাজে পাঠান, কয় ওর সামনে পরীক্ষা রয়েছে। যখন রোজার মাস শুরু হলো বললাম রোজা রাখান, কয় ও রোজা রাখলে মরে যাবে, কারণ ওর না খেয়ে থাকা অভ্যাস নেই, ও পানির পিপাসায় হার্ট স্ট্রোক করবে। যখন বললাম দাড়িটা রাখতে বলেন, কয় দাড়ি রাখলে চুলকায়, কথা কয় না, দাড়ি রাখলে চুলকায়। শুধু তাই না, বরং যারা দাড়ি রেখেছে টুপি পরে ওদেরকে কাঠি করে বিভিন্ন ভাবে হেনস্থা করা হলো, কাউকে বিদেশে পাঠানো হলো, কাউকে জেলখানায় ঢুকানো হলো, কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, কাউকে দেয়া হলো। ওগো আমার ভাইরা, এত কিছু করার পরে এইবারে যখন মরে যায় তখন হুজুর আসো আসুরি, ঠিক না? হুজুর এসো পরিষ্কার করতে হবে, জানাজা পড়াতে হবে। আমি বলি তুই পড়া, কয় আমি পড়াবো কি, আমি তো পড়তেও পারিনি, পড়াই না তো দূরের কথা, নিজেই তো পড়তে পারিনি। কেন বলছে একবার জানাজা পড়তে যাইয়ে দ্বিতীয় তাকবীরে আমি রুকুতে চলে গেলাম, কারণ ও তো জানে না যে এর রুকু নেই, ঠিক না? ওঠে আছে না নাই? তবে আপনাদের কালীগঞ্জে নাই, এখানেও আছে, এখানেও আছে, আছে ও আমার ভাইয়েরা আছে। মানে কি সব জায়গায়, কালীগঞ্জ তো বেশি দূরে না, সব জায়গায় আছে। তবে এখনকার ইমামরাও চালাক, যে যদি দেখে এ ভারত মার্কা লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি, যে আল্লাহর নামে তোর নরেন্দ্র মোদির দলে তুলে দিয়ে গেলাম, ওজা পারে করবে না। আর যদি দেখে পিটার হাসের লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন। কি বোঝা গেছে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হলে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হলে এই দেশেতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন ইমাম আছে না নাই? উচ্চ স্বরে সত্য কথা বলে না। আবার অনেক ইমাম আছে সত্য কথা যদি বলে, তাইলে তার ইমামতি ওই মসজিদে চলে, আছে না নাই? মসজিদের সভাপতি বললে যে হুজুর দীর্ঘদিন ধরে আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনি নাই, আপনি একটু মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, করার পরে সভাপতি ডাক দেয়, এইদিকে আসেন, ইমাম সাহেব এদিকে আসেন। বললাম কি আর আপনি করলেন কি? কি বললেন আর কি করলাম? বললেন মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি করলেন কি? বলছে আমি তো মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলাম। বলছে তাই কি আপনি করলেন? আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন। কার জীবন নিয়ে? এই ওই দুজন কি হয়েছে তোমাদের? কি হয়েছে? মুতু ধরেছে?
মেশিন এত তাড়াতাড়ি শেষ, এই যেটা উঠবে খেয়াল করবেন। ও আমার ভাইরা, ও আমার কলিজার টুকরারা, ও আমার দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, ইমাম সাহেবকে ডেকে যখন এই কথা বললো, ইমাম বলছে দেখেন মুসার কথা যদি বলতে যায় ফিরাউন এর কথা তো অটোমেটিক চলে আসে, কয়ে আসে তাতেও অসুবিধা নেই, কিন্তু আপনি যখন বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? সমস্যা কোন জায়গায় বুঝতে পারছেন? সমস্যা কি বোঝা গেছে? উনার দিকে তাকালি মনে করে যে ফিরাউনের কথা ওর বলা হচ্ছে, কয় না চোর ধরার জন্য চেয়ারম্যান বুদ্ধি করলো কাঁঠাল চোরকে, কাঁঠাল চুরি করেছে, চেয়ারম্যান বুদ্ধি খাটায় বললো কাঁঠালকে চুরি করেছে আমি দেখতে পাচ্ছি, শিকার হয়ে যাও, তা না হইলে কিন্তু ধরা খাবারি। এবার সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কোনো কথা বলে না। চেয়ারম্যান বুদ্ধি করে বললো দেখো কাঁঠাল চোর যে, তার মাথায় কাঁঠালের আঠা এখনো লেগে আছে গো, যে কাঁঠাল চুরি করেছে ওই খালি মাথায় হাত দেব আছে, সত্যি কি লেগে আস নাকি? চেয়ারম্যান কয় মাল পাই আইসি রে, ঠিক না বেঠে? এই জন্য এখনকার সময় যদি কথা বলা হয় মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আর ফেরাউন নিয়ে, যদি কেউ খেপে যায় তাহলে বুঝতে হবে ও ফেরাউনের চাচাতো ভাই। যদি ইব্রাহিমের কথা আলোচনা করা হয় আর নমরুদের কথা যদি আসে, এতে যদি কেউ খেপে যায় তাহলে বুঝতে হবে ও নমরুদের মামাতো ভাই। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করা হয় আর যদি কেউ খেপে যায় তাহলে বুঝতে হবে ও আবু জেহেলের নানাইতো ভাই। আর যদি এখনকার সময়ে দিনদার ইমানদারদের কথা আলোচনা করা হয়, কোরআনের খাদেমদের কথা আলোচনা করা হয়, কোরআনের পাখিদের কথা বলা হয়, আর এতে যদি কেউ খেপে যায় তাইলে বুঝতে হবে ও আপন শয়তানের দুলো ভাই। কথা কি বোঝা গেছে? ঠিক না বেঠে? শয়তানের আপন জন না হইলে খেপবা কেন? তোমার কথা বলা হয় না, তোমার বিরুদ্ধে কথা বলা হয় না। আমরা তো যেই কথা বলি যেখানে অসঙ্গতি সেখানেই কথা। কোরআনের আইন এসেছে মানুষের শান্তি দেওয়ার জন্য, কোরআনের আইন এসেছে মানুষের প্রশান্তিতে রাখার জন্য, দেশকে নিরাপদে রাখার জন্য, দুর্নীতি মুক্ত রাখার জন্য। মোবাইল যারা তৈরি করেছে চার্জারও তারা বানাইছে, বলেন ঠিক না বেঠে? এখন মোবাইল তৈরি করেছে যারা, ওদের চার্জার না নিয়ে আপনি যদি নিজে চার্জার বানান তাইলে ওই মোবাইলের হায়াত কমবে না বাড়বে? কথা কয় না? নিজে বিজ্ঞানীগিরি করে আপনি যদি কিছু বানান তাইলে বেকায়দায় পড়ে যাবেন গো। ওগো আমার ভাইরা, তেমনি ভাবে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের আইন দিয়েছেন মানুষের জন্য। এই মানুষের কি করলে কল্যাণ আসবে, কোথায় কোন আইনটা কায়েম থাকলে মানুষের সুখ আসবে, শান্তি আসবে, এটা আল্লাহর থেকে ভালো বোঝার মতো কেউ আছে নাকি? না, কেউ নাই। ওগো আমার ভাইরা, সেই কোরআন বাদ দিয়ে থুয়ে নিজে মেকানিক গিরি করে সংবিধান বানাই নিছাও, আইন বানাই নিছাও। এই জন্যই তো চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় রে। ডাক্তার সাহেব কথা ঠিক আছে তো? ওষুধ আপনি দিয়েছেন প্যারাসিটামল,